এই রূপে তোমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে প্রেমের সুধা পান করে নাও হায়রে আমার দিওয়ানা প্রেমের সুধা পান করে নাও হায়রে আমার দিওয়ানা টুকি কেমন আছো টুকি ভালো আছো তুমি জি ভালো আছি আপনারা কেমন আছেন ভালো দেখুন আমার তো প্রতিদিন এখান থেকে মক্তবে যেতে হয় আবার আসার সময় এই রাস্তা ধরে আসতে হয় আপনারা প্রতিদিন এখানে দাঁড়িয়ে আমাকে ডিস্টার্ব করেন দয়া করে আপনারা আমাকে আর ডিস্টার্ব করবেন না আমরা তো ডিস্টার্ব করতে চাই না হ্যাঁ আমরা চাই আমরা দুজন আর আপনি কক্সবাজারে বেড়াতে যাব ঘুরতে যাবো ঘুরতে যে আপনাকে আমরা আইফোন প্রো ম্যাক্স 16 না এখন 17 কিনে দেব হ্যাঁ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এসব কি বলতেছেন আপনারা আমি শুনছি আপনারা দুইজন নাকি মুসলমান ঘরের সন্তান হইয়া আপনাকে চাল চলন আচার আচরণ দেখতেছি বেয়াদবের মতো দেখুন শয়তানের ধোঁকায় পড়ে আপনারা যেগুলো করতেছেন এগুলো ঠিক না আল্লাহর কাছে কিন্তু একদিন আপনাকে কৈফিয়ত দিতে হইব জানি দেখো আমরা তোমারে ভালোবাসা ভালো লাগে বিদায় তোমার রূপের আগুনে জ্বলে পড়ে ছাই রূপে আমার আগুন জ্বালা তোমার যৌবন ভরায় অঙ্গে যাই হোক বলছি ভালোবাসা কক্সবাজার যেতেছে নাকি তুমি শুধু রাজি হয়ে যাও শোনো তুমি আমাদের সাথে বন্ধু হিসেবে কক্সবাজারে বেড়াতে যাবে আমরা শুধু একটু 7 দিন এনজয় করব তুমি যদি রাজি থাকো তাহলেই তোমাকে নিয়ে যাব আমরা তো জোর জবরদস্তি করছি না তুমি শুধু একবার রাজি হয়ে যাও খালি ইয়েস বলে দাও দেখেন আপনি আমার বড় ভাইয়ের মতো আপনারা দুইজনই আমার বড় ভাইয়ের মতো ভাইরা যদি বোনগুলোর সাথে এরকম খারাপ ব্যবহার করে এটা কিন্তু ঠিক না আমি আমি বাড়িতে যাইতে চাই আপনারা আমার আর কখনো পথ আটকাইবেন না থামো বহুত ভালো করে বুঝাইছে কান দিয়ে বাতাস জানা না ভাইয়ের মতো ভাই কি মনে হয় দুনিয়ার সব মায়ের যদি আমরা ভাই হই তাহলে আমাকে বউ হইব কেটা আচ্ছা তুই চুপ থাক আমি বলি দেখো প্রত্যেক দিন তোমাকে জ্বালাতে আমাদের অনেক কষ্ট হয় আমিও চাই না যে তোমাকে জ্বালাই এই এলাকায় তোমার থেকে সুন্দরী মেয়ে আর একটাও নেই কিন্তু যে কয়জন মেয়ে আছে সবাই কিন্তু আমাদের কথায় ওঠে বসে আমাদেরকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে সম্মান করে আর তাছাড়া আমরা কিন্তু লেখাপড়া জানা শিক্ষিত ছেলে শোনো তুমি মনটা একটু নরম করে আমাদের সাথে কক্সবাজারে বেড়াতে চলো কেউ জানবে না তুমি শুধু রাজি হয়ে যাওয়া যদি না হও তাহলে কিন্তু আমাদেরকে যতটা ভালো দেখছো আমরা এতটা ভালো না আমরা খারাপও হতে পারি আইফোন 70 বুঝতে পারছি আপনারা এমনিতে আমার পিছ ছাড়বেন না আপনারা শিক্ষিত ঠিকই কিন্তু আসল শিক্ষিত না কুশিক্ষিত এখন আপনারা যেহেতু এগুলো বলতেছেন আমি একটু বাবার সাথে কথা বললে আপনাদেরকে জানাচ্ছি লাইক দিলাম আপনি আপনার বাবাকে কেন আপনার 14 গোষ্ঠীকে জানান জানিয়ে অনুমতি নিয়ে চলে আসেন আমাদের আবার তর সহ্য হচ্ছে না আপনি যান আর আসেন যান আমাদের কোনো সমস্যা নেই আপনি এখন যেতে পারেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম 100 বার দেবে আমি 200 বার উত্তর দেব কোনো সমস্যা নেই রূপে তোমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে প্রেমের সুধা পান করে নাও হায়রে আমার দিওয়ানা আসু আসো কামটা যদি হয়ে যায় দোস্ত সেরা কক্সবাজার আর কক্সবাজার আর কত দিবি বসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ মা তোমার মনটা খারাপ মনে হইতেছে জি বাবা আসলে আমি আপনারে বলতে চাইছিলাম যে আমরা এই গ্রামে না থেকে অন্য কোথাও চলে যেতে পারি না হঠাৎ মা তোমার এই ধরনের মনে হলো কেন আব্বা আপনি তো জানেন না আমি যখন তালিম থেকে বাসায় ফিরি তখন দুজন বখাটে রাস্তায় আমার ডিস্টার্ব করে আমার সাথে উল্টাপাল্টা কথা বলে যা আমার মুখ টানা একদম সম্ভব না আমি যদি আরও কিছুদিন ওই পথ দিয়ে চলাফেরা করি যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে মা
তুমি যদি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামেও যে থাকো, সেখানেও এইরকম বকাটে ছেলে তুমি পাবে। আজকাল বকাটে ছেলের কিন্তু অভাব নেই, সব জায়গাতেই আছে। তা আমি জানি বকাটে ছেলের অভাব নেই, কিন্তু ওনারা অনেক উচ্ছৃঙ্খল, কথাবার্তার কোনো লিমিট নেই। আমাকে এইমাত্র আসার সময় বলেছে আমাকে নিয়ে নাকি ওনারা কক্সবাজার যাবে, তাও দুটো ছেলে। আমি যদি ওনাদের কথা না শুনি তাহলে বড় কোনো বিপদ হবে। এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কিছু একটা করুন। তোমাকে নিয়ে কক্সবাজার যেতে চায়? আচ্ছা মা, ঠিক আছে, তুমি এখনই যাবে, যে ওই ছেলেদেরকে শর্ত দিবে। শর্ত দিবে এই, বলবে যে 41 দিন জামাতের সহিত ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এই 41 দিনের মধ্যে এক ওয়াক্ত যদি কাজা করে, তাহলে আবার সেখান থেকে 41 দিন আবার নামাজ পড়তে হবে। যদি ওরা এই শর্তে রাজি হয়, আর যদি ওরা সঠিকভাবে 41 দিন ইমামের পিছনে দাঁড়িয়ে জামাতের সহিত নামাজ পড়তে পারে, তাহলে তুমি ওদের সাথে কক্সবাজার যাবে। এই কথাটি তুমি এখনই যে ওই ছেলেদেরকে বলবে। বাবা, এটা আপনি কেমন কথা বললেন? ওনারা যদি 41 দিন নামাজ পড়ে, তাহলে তো ওনাদের সাথে সত্যি সত্যি আমাকে কক্সবাজার যেতে হবে। এই শর্তটা বেমানান না? মা, আমি যা বললাম তুমি যে ওই ছেলেদেরকে এই শর্তটা দাও। যদি ওই ছেলেদের মধ্যে কেহ যদি এই 41 দিন ইমামের পিছনে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যদি পারে, তাহলে তখন দেখা যাবে মা। জি, আপনি যেটা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, ওরে আসে না কেন? ও যে বইলা গেল, ওকে আসবে সত্যি? ওরে, এই মেয়ে নামাজ কালাম পড়ে, বুঝছিস? ওদের জবানের একটা দাম আছে, আমি জানি। যারা নামাজ কালাম পড়ে তারা আসে। লাল লাল বেরিয়েছে, লাল লাল বেরিয়েছে, মাথা মাথা মাথা। ওই যে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার আব্বুকে জিজ্ঞেস করেছিলেন, কি মতামত দিয়েছেন? আপনাদের শর্তে রাজি হইতে। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কোনো সমস্যা নেই, সব শর্তে আমরা রাজি। শুধু তুমি একবার বলো কক্সবাজার যাবে। বলো বলো, কি শর্ত? জি, শর্তটা হলো আপনারা দুজন টানা 41 দিন জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহলে আমি আপনাদের শর্তে রাজি আছি। তবে 1 ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। মানে এই শর্তটা কি আপনার নিজে না আপনার আব্বু বলেছে? জি, আমার আব্বু বলেছে। আমি এই শর্তে রাজি না। তুই কোনো কথা কবি না, সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে। হ্যাঁ, সব সময় আসলে হয়েছে কি ম্যাডাম, আমার এই বন্ধুটা না একটু মাথা মোটা, সব সময় বেশি কথা বলে। শোন, যেহেতু সে একটা শর্ত দিয়েছে, আমরা তো একে অনেক দিন ধরে সুযোগে আছি যে কিভাবে হঠাৎ করে এই শর্তটা আমি পালন করতে পারবো না। আমি ফজরের সময় উঠতে পারি না, জানোস না? আসলে হয়েছে কি, ওই 2-1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, এতে কি শর্তে কোনো ঝামেলা ঘটবে? পরে পরে নেবো না। হ্যাঁ, অবশ্যই ঘটবে। যেহেতু আমি আপনাদের এমন একটা শর্ত মেনে নিতে রাজি আছি, এই 41 দিন 5 ওয়াক্ত নামাজ পড়া তো কোনো ব্যাপারই না। আমার শর্ত যদি না মানেন, তাহলে আমি আপনাদের কোনো শর্ত মানতে পারবো না। আমি মানি না। আমি তো বললাম, তুমি আমাদের ভালো দিকটা দেখেছো, খারাপ দিকটা দেখো। যতটা ভালো না আমরা, তার চেয়ে 3 গুণ বেশি খারাপ। আচ্ছা হই করলে কিন্তু একদম উঠাইলে না। মেয়েদের সাথে খারাপ আচরণ করতে হয় না। তুমি তো আপনার পটি নিবি না। আর চুপ থাক। হয়েছে কি, আমার বন্ধুটা রাজি না, কিন্তু আমি রাজি। হ্যাঁ হ্যাঁ, তুই আমার সাথে পটি নিলি? তুই রাজি মানে? চুপ কর, ধারা।
শোনেন, আপনি আপনার শর্ত যদি আমরা 41 দিন মেনে নিই, যদি জামাতের সহিত মসজিদে যেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 41 দিনের মাথায় এশার নামাজ পড়েই গো টু কক্সবাজার, শর্ত কিন্তু এটা। রাতের গাড়িতে? হ্যাঁ। তাহলে আমার ছাড়া যাবি? তুই যদি না যাস আমাকেই তো যেতে হবে। ম্যাডাম বলছেন না যে কিছু? জি, আপনি যদি শর্ত সম্পূর্ণ করেন আমি তো এই শর্তে রাজি আছি। যাবি? যাবো তো চাই, কিন্তু নামাজটা 41 দিন পড়তে পারবো না। তাহলে তুই যা। ফজরের সময় যদি আমার পাশায় কেউ বোমবার্ষিকও করে, আমার তো ঘুম লাগে না। তাহলে ও যদি মিস করে ফেলে আমার সাথে যেতে হবে। আমি 41 দিন পৃথিবী ধ্বংস হয়ে গেলেও নামাজ কাজা করব না। তুই আমার সাথে এমনি পল্টি নিলি না? ঠিক আছে, নামাজ আমি পড়বো না, কিন্তু আমি সুযোগ বুঝে ঠিকই কোপ মারবো। তুই কক্সবাজার যাবি, 41 দিন নামাজ পড়বি, পড়িস, আমি ওদের এখানে আইয়া ভাই, শোন, উত্তেজিত হতে হয় না, রেগে গেলেম তো হেরে গেলেম। মানে হয়েছে কি, আমারে বন্ধুটা একটু হুট করে রেগে যায়। ঠিক আছে, আপনি যেহেতু রাজি হয়েছেন, আপনার শর্তেও যেহেতু আমরা প্রায় রাজি হয়েছি, মানে আমি তো 100% রাজি, আমার বন্ধুকে আমি রাজি করে ফেলবো, কিন্তু শর্তটা কিন্তু ভোলা যাবে না। টুকি শুনেন, 41 দিন পরে যদি জানতে পারি আপনি শর্ত সম্পূর্ণ করতে পারেননি, তখন কিন্তু আমাকে আর কখনো ডিস্টার্ব করতে পারবেন না। কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, বলিনি, তার মানে ওয়াদাও করা হয়নি। নামাজ যদি কাজা হয়ে যায়, যাই হোক, কালকে সকাল থেকে স্টার্ট, নামাজ আমি পড়বো, কিন্তু তোর দেমাগ আমি ছুটাবই। এলাকার কোনো মেয়ে আমার কাছ থেকে রেহাই পায়নি, তুমি রেহাই পাবা চান্দু, হতে দেব না। সূর্য রে, সূর্য! দোস্ত, যাক বলেছি তোর সাথে রাস্তায় দেখা হয়েছে, আমি তোর কাছে যেতেছিলাম। কেন দোস্ত চল কলকাতা যাম। কি রে, তুই গায়ে হাত দিয়ে কেন কথা বলতেছিস? কি বলবি দাঁড়ায় বল। বাবা, একটু ছুয়াতে তোর গায়ে মনে হয় ফুসকা পড়ে গেছে। আগে তো আমার গায়ের উপর সেটটা থাকতি, আমার কান দিয়ে হাত দিয়ে হাঁটতি, আরে এখন তোকে টাচ করাতে এইভাবে কথা বলছিস? আচ্ছা শোন, আমরা সব বন্ধু বান্ধব মিলে প্ল্যান করছি, আমরা রাত্রের বাসে কুয়াকাটা যাবো, চাঁদা 10,000 করি, এরপরে ঘুরতে ফিরতে খাইতে লইতে যদি আর এক্সট্রা কোনো টাকা যায় সেটা আমি বুঝে নিব। আমি 10,000 টাকা দিয়ে ব্যাগটা গুছিয়ে রাখিস, বুঝছিস? শোন, আমি এখন তোদের সাথে কুয়াকাটায় যাইতে পারবো না। মানে শুধু কি? এখন না, আমি ওয়াদা করছি নিজের সাথে যে আর কোনোদিনও তোদের সাথে আগে যেসব অন্যায় করছি, ভুল করছি, এগুলোর জন্য আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তওবা করছি। আমি আর তোদের সাথে এই মজ মস্তির মধ্যে যাবো না। শোন বান্ধবী, তুই আমার ছোটবেলার বন্ধু, আমরা একলগে লেখাপড়া করছি। তোরে আমি একখান কথা কই, এখনো সময় আছে, তুই তোর এই বেশভূষ, এই পোশাক আশাক পাল্টা, তুই পর্দা কর, ইমানের সাথে নামাজ কালাম পড়, হাদিস শরীফ পড়, দেখবি তোর দিনও ভালো কাটবো, মনটাও ভালো থাকবো। এইসব আমাদের সাথে আর যায় না রে, তুই না মুসলমান ঘরের মায়া। এই ওয়েট ওয়েট ওয়েট, কি রে, তুই তো একদম বাংলা সিনেমার কাহিনী শুরু করলি। বাংলা সিনেমায় যেরকম দেখতাম, হিরো কাইসে মাথা থেকে পিছন থেকে ঠাস করে একটা বাড়ি দিছে, চটাং হয়ে সেন্স চলে গেছে, যেই পানি টানি দিয়ে আবার সেন্স ফিরছে, ও তো স্মৃতিশক্তি ভুলে গেছে। আমি কে, আমি কোথায়, আমার নাম কি? তোর কি এরকম কিছু কেউ নাকি মাথায় বাড়ি দিচ্ছে, তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে? তাহলে কাজ করে দিস তো, আমি আরেকটা বাড়ি দিয়ে তোর মাথায় বাড়ি দে, তোর স্মৃতিশক্তি ফিরে আসবো। শোন মুন্নি, মজা করার সময় না, আমি তোর সাথে কোনো রকম মজা করতেছি না। আমি একটা কথা বলি, তুই নামাজের পথে আয়, আল্লাহর পথে আয়, যা জীবনে করছিস এটা ভুল করছিস। শোন, আজকে আমি মসজিদে যখন নামাজে যাই, তখন হুজুর আমাদেরকে যেসব বয়ান শোনায়, তুই যদি একবার শুনতিস তাহলে বুঝতিস আমরা কত ভুল পথের মধ্যে আছি। তাই বলি কি, এখনো সময় আছে, এসব বেলিল্লাপানা ছেড়ে ইসলামের পথে আয়। বাবা, 2 দিন হয়েছে না ইমানের পিছনে নামাজ শুরু করছস, আর ইমাম সাহেবের মতো কথা বলা শুরু করছস। মনে হচ্ছে তুই কত বড় আলেম, কত বড় মাওলানা, মানে সৌদি আরব থেকে হজ করে আসছস, এরকম বয়ান দিচ্ছিস। এই 2 দিন আগেও তো আমার গায়ের উপর সেটটা থাকতি, আমাদের লগে পান বিড়ি সিগারেট সবই খাইতি, এখন আবার নাটক করস, সূর্য লগে লাফাঙ্গাগিরি করস নাই, রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করস নাই, মেয়েদের ওড়না ধরে টান দাস নাই, কিস করতে যাস নাই, আমার সাথে কম ঢলাঢলি করছস, এখন একদম হাতে শোনাইতে আইছস। শোন ভাই, এগুলা ছাড়, ছাইরে যেই পথে ছিল ওই পথে চল, লাইফ ইজ এনজয়,
একটাই তো জীবন, মইরা গেলে সব শেষ। আর এরকম এনজয় করতে পারবি বল? শুধু শুধু এই নামাজ পড়ে কি পাস? তার চেয়ে ভালো দোস্ত চল কুয়াকাটা যাব, খাবো, সেই হেভি এনজয় হবে বুঝছিস। রাত 2টা-3টা পর্যন্ত বিচে বসে বসে টক করে গিলবো। চল। তোর বলা শেষ হয়েছে? তোর কথা শুনে আমার হাসি পায়। শোন, আমি আগে যেটা করছি এটা পাপ করছি, জানি না এই পাপের জন্য আল্লাহ আমারে কোনোদিন ক্ষমা করবে কিনা, তবে আমি চেষ্টা করতেছি আল্লাহ যেন আমারে ক্ষমা করে। তুই আনন্দ ফুর্তির মধ্যে আছিস না, ওইটা জীবন না। মরার পরে মানুষ সাথে করে কিচ্ছু নিয়ে যাইব না, তার কারণ কাফনের কিন্তু পকেট নাই। তাই কইতেছি লাইফ ইজ এনজয়। হ্যাঁ, তুই ইসলামের পথে আয়, নামাজের পথে আয়, আল্লাহর পথে আয়, কোরআন শরীফের পথে আয়, দেখবি এর মতো এনজয়, এর মতো শান্তি দুনিয়ার আর কোথাও পাবি না। তেরি আইসে না হাজিগিরি কলাইতে। এই শয়তান কোনোদিন হাজি হয় রে? তুই হাজিগিরি কইতে আইছত? ভালো বিলো কইলাম চল কুয়াকাটা যাই, তুই আমার এক গাদা বয়ান শোনাই দিলি। তোর বয়ান শুনতে আমি এখানে আইছিলাম? বুঝতে পারছি তোরে দিয়া কাম হইব না। আমি সূর্যরে যাই কই আমরা বাকি যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই মিলে কুয়াকাটা যাবো। জান ফেসবুকে আমাদের ছবি দেখবি না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। হাজি কোনানকার। আল্লাহ আল্লাহ, জানি না আমার পাপের শাস্তি তুমি আমারে কতটুকু দিবা, কিন্তু এইটুকুই কমো, আমার বন্ধু বান্ধব যেই জায়গায় আছে তাদের সকলরে তুমি হেদায়েত দান করো, ইসলামের পথে পরিচালিত করো। আমিন। মা গো মা, ও হারতে হারতে বাড়ি ব্যথা হয়ে গেছে রে দোস্ত। শোন, কুয়াকাটা আমরা যাইতেছি বুঝছিস, চান্দা 10,000 টাকা কইরা, থাকা খাওয়া সব মিলে 10,000 টাকার উপরে। এরপর যদি এক্সট্রা কোনো টাকা লাগে সেটা আমি বুঝবো। তুই কি যাবি? আমি তো যেতে চাই, কিন্তু রুমেলের কি অবস্থা? আরে হালার পোলার কথা কইস না, ওর কাছে গেছি যে কুয়াকাটা যাওয়ার কথা বলবো, কারণ সব টুরে তো ওই সব কিছু যোগাযোগ করতো, সবকিছু অ্যারেঞ্জ করতো। আজকে কি করছে জানোস? আমার এক গাদা বয়ান শোনাই দিছে, মনে হয়েছে ও কোনো মসজিদের ইমাম সাহেব, আমি কোনো ফতুয়া জানতে গেছি বিপদে পড়া, ও আমারে জ্ঞান দিয়ে দিছে, নামাজ পড়, বেপরদা চলাফেরা করিস না, এইগুলো উচিত না, হ্যান তেন দুনিয়ার কথা আমার মাথাটা খারাপ করে দিছে। আমি সব জানি, এইসব যে কেন হইতাছে সেটাও আমি জানি। মানে কি তুই জানোস? হ্যাঁ। তাহলে ওর এই পরিবর্তনের কারণ কি? ইমাম সাহেবের মেয়ে আছে না শেফা, হ্যাঁ, শেফার প্রেমে পড়ছে। আরে ওর লোকে চুক্তি আসছিল আমরা 2 জন মিল্লা শেফারে পটায় কক্সবাজার লয়ে যাবো। ওই কি করলো, শেফারে আমার সাথে গিয়ে প্রস্তাবটা দিল। শেফাই কি শর্ত জিরা দিল যে 41 দিন জামাতের সহিত ইমামের পিছনে নামাজ পড়তে হইব। আমি তো বলে এসব পারব না, আমি না করছি, ও সুন্দর মতো রাজি হয়ে গেল যে আমি 41 দিন জামাতের সহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো। এরপর থেকে ও হুজুরের ভাব ধরছে, আসলে কোন ভাব ধরছে ওই জানে, আল্লাহ জানে। কিরে মামা, এতদিন না মুরগি তারা দুজনে ভাগযোগ করে খাইতি, এখন মুরগি আলাদা হয়ে গেল। মামা তোমাকে আলাদা সেট করে দিল। শালা আমাকে বেমানি করতেছে, শালারা কিন্তু আমি খায়ালাম। ওরে মামা, তোমাকে বলছিলাম যে রুমেলের ভাগ্যতে কিন্তু বোঝা যায় না, তোমার একটা ল্যাং মারবো। শেষ পর্যন্ত ওই ইমাম সাহেবের দেমাগ্যে যে মেয়েটা আছে এইটার পাল্লাই পরে রুমেলের এই অবস্থা। মামা শোন, এতদিন সবাই মিলে একসাথে যেদিকে গেছি একসাথে ট্যুর করছি, মজা মাস্তি কত কিছু করছি, মদ বিড়ি সিগারেট সবকিছু চলছে মামা। এখন আমি কুয়াকাটা যাওয়ার প্যারা উঠছে, কুয়াকাটায় যাবো, যে মনে কর যত ধরনের মাস্তি আছে বিচার পাড়ে বসে করবো। এখন রুমেলটা কেমনে রাজি করাবি সেটা কর। ওই হালাই না গেল রে, ফাটাই দাম আমি। শোন, যা করা তাড়াতাড়ি কর, আর আমি ওদিকটা দেখতেছি। মামা এক কাম করলে কেমন হয়, ইমাম সাহেবের মেয়ে শেফা, ওর পাল্লাই করে তোর রুমেলের এই অবস্থা, তুই একদিন শেফারে বার্থডে পায়া কাম ছেড়ে দে, দেখবি সব ইমামতি সিটে যাবো। লাগলে আমি একটু হেল্প করলাম। শালা আমাকে বেমানি করছে না, শালা আমি দেখতেছি। ঠিক আছে। আচ্ছা শোন, সময় অনেক হয়ে আসছে, তুই দেখ রুমেলরে বুঝাইতে পারস কিনা। যদি বুঝাইতে পারস তাহলে দুজনে ব্যাগ ট্যাগ গুছায়া বাস কাউন্টারে চলে আসিস, আমিও যাই, আমারও ব্যাগ ট্যাগ গুছাইতে হইব দোস্ত। ওই হালাই না গেলে আমি আইতেছি। আচ্ছা কাজ কর, তুই দেখ, আমি তো রুমেলের সাথে কথা বললাম, ও রাজি করাইতে পারলাম না, তুই রাজি করাইতে পারস কিনা দেখ। যদি রাজি করাইতে পারস তাহলে ওরা রাজি করাই দুজনে ব্যাগ গুছায় বাস কাউন্টারে চলে আসিস, বুঝছিস? আমি গিয়ে ব্যাগ গুছাই। যা গুছা। শালা আমার লগে গদ্দারি করলো না, আর আমি হারে হারে টের পাবো। মা, কি মাগরিবের সময় নামাজ পড়ছিলা? পড়ুম কোন সময় ক, সংসারে কাজকর্ম কি কম? তারপর আমার একা একা সব ঝামেলা পোহাইতে হয়, তাই পড়তে পারি নাই। তুইও তো বিয়ে করস নাই যে বউ আসবো বউ কাজ করবো, আমি নামাজটা পড়ে নিলাম। মা,
মানুষের কয়টা হাত জানো তুমি? কেন দুইটা হাত, ডাইন হাত আর বাম হাত। ঠিক কইছো, মানুষের ডাইন হাত আর বাম হাত না, মানুষের হইল গিয়া তিনটা হাত। তিনটা হাত মানে? ওই আরেকটা হাত পাইলি কই? আর একটা হাতের নাম হইল গিয়া অজুহাত। যখন মানুষ নামাজের সময় হয় তখন কয় কি, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে হুজুর, আমার কামে সময় দিতে পারি নাই, নানান ব্যস্ততা, এই জন্য কই কি এই সব কিছু বাদ দিয়া তুমি নামাজটা আগে আদায় করবা, অজুহাতটা ব্যবহার করবা না, ডান হাত ব্যবহার করবা আর বাম হাত ব্যবহার করবা। আচ্ছা, তোর কোন কথাটা আমি না শুনছি? হ্যাঁ, এই যে তুই নামাজ পড়তে কস, প্রথম প্রথম আমার একটু বিরক্তই লাগছে, কিন্তু এখন তো পড়ি, এখন নামাজ পড়তে আমার অনেক ভালো লাগে, কিন্তু আজকাল কাজ কামেই তো পড়তে পারি নাই। মা আমি কই কি, কামের দুহাই দিয়া নামাজ রে কখনো বর খেলাপ করো না। শোনো, আজকে তুমি যেই জায়গায় আমারে শিখাবা সেই জায়গায় আমি সন্তান হয়ে তোমারে শিখাইতেছি। আল্লাহ আমারে হেদায়েত দান করছে, তাই জন্য দেখো আমি সারা দিন এলাকার মধ্যে যে দুষ্টুমি ফাজলামি করছি, তোমারে নানান মানুষে নানান কথা কইছে, কিন্তু এখন থেকে দেখবা তোমারে আর কেউ খারাপ কথা কইব না, আমার জন্য মানুষ তোমারে ভালো কথা বলবো। আমি তাই বলি কি, এই মাগরিবের নামাজ তুমি কাজা করছো, এশার নামাজটা কাজা করো না, কাম কাজ প্রয়োজনে পরে করবা, প্রয়োজনে 2 ঘন্টা যদি লেট হয় আমার খাওয়ানোর হোক, আমি নামাজে যাইতেছি, নামাজ শেষ কইরা হুজুরের বয়ান শুনে আসতে আমার একটু দেরি হইব। ঠিক আছে বাবা, তুই নামাজে যা, আর আমি অজু করে কাজা নামাজ আদায় করে নিতেছি। মা শোনো, তোমার একটা কথা কই, মনে কষ্ট নিও না। এই যে তুমি আমার সামনে দাঁড়ায় আছো, মাথায় কাপড় দাও নাই, তোমার অভ্যাস হয়ে গেছে, আমি তোমার সন্তান, যতই আমি সন্তান হই পুরুষ মানুষের সামনে মায়া মানুষের মাথার কাপড় ফালাইতে নাই। তুমি এই যে পাড়ায় পাড়ায় এ বাড়ি সে বাড়ি ঘুরা বেড়াও, মাথায় কাপড় দাও না, চিল্লায় চিল্লায় কথা বলো, মানুষের কটু কথা কান পেতা শোনো, আমি কিন্তু এগুলান দেখছি মা, এগুলান আস্তে আস্তে বন্ধ করতে হইব। তুমি যদি একবার মসজিদে যাইতা না, তাহলে দেখতা হুজুরে কত হাদিস কয়, আমরা এতদিন ভুলের সাগরে আছিলাম মা। এই যে তোমার মাথার চুল না মা, এই যে আলগা হয়ে আছে, এই চুলের মধ্যে কি জানো, ফেরেশতারা ঢুকতে পারে না, শয়তান বসত করে, আর হাসরের ময়দানে এটারও তোমার জবাবদিহি করতে হইব। মা তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। তুমি আমার জন্য দোয়া করলে আমার যেমন সওয়াব হইব, আমিও যদি হেদায়েতের জন্য তোমার জন্য দোয়া করি তোমার সওয়াব হইব, কিন্তু তোমার নামাজ আদায় কইরা তোমার সওয়াব তোমারই হাসিল করতে হইব। আমি তোমার জন্য ওই কাল কিয়ামতের মাঠে কোনো কিছু সাক্ষী হইতে পারব না মা, আমি ভুলা যামু যে তুমি আমার মা। যাই হোক, আমার আবার দেরি হয়ে যাইতেছে, আমি এশার নামাজটা পড়া হুজুরের বয়ান শুনা আসতে একটু দেরি হইব, তুমি আমার জন্য ভাত রেডি করে রাখো। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা মা। আমার কি পোলাটা কি হয়ে গেল, আল্লাহ সবই তোমার লীলা খেলা, তোমার লীলা খেলা বোঝা বড় দায়। যাই আমি ওযু করি। রোমেল, রোমেল, আরে সূর্য, তা বাবা এখানে দাঁড়ায় কেন, ভিতরে চলো। যাবো। রোমেল কই? রোমেল তো নামাজ পড়তে গেছে। আরে আন্টি জানেন না, আমরা সব বন্ধু বান্ধব মিলে কুয়াকাটা যাবো ভাবছিলাম, গাড়িটাই সব ঠিক করা আছে, কিন্তু রোমেলের কোনো পাত্তাই পাচ্ছি না, ও কোথায় বলুন তো? বাবা তোমরা হয়তো জানো না, আমার পোলা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় না। আমি যদি মাঝে মাঝে কাজা দেই আমার সাথেও রাগারাগি করে। তোমরা ওর আশা বাদ দাও, তোমরা গাড়ি ঠিক করছো, গাড়ি সাইডে দিব, তোমরা চলে যাও। সারা জীবন আমরা একসাথে চলাফেরা করছি, সারা জীবন জেনে গেছি, এক লয়ে গেছি, ও আমার কলিজার দোস্ত, হঠাৎ করে ও পাল্টায় গেল। আমি কিন্তু ওর ভাবসা ভালো থাকতেছি না আন্টি, পরে কিন্তু বড় কোনো সমস্যা হইতে পারে। না বাজান, কোনো সমস্যা হইব না, ও ভালো পথেই যাইতেছে। তোমরা এই আড্ডা করো, এই যে হই হুল্লোড় করো, আমি কই কি তোমরা ওই সব সাইডে দাও, তাতে তোমাকে ভালোই হইব, খারাপ কিন্তু হইব না। বুঝতে পারছি, দিনরাত আপনার সাথে থাকতে থাকতে আপনারও পড়ায় ফেলছে, মানে ও যা কয় আপনি তাই শোনেন, সমস্যা নাই। আমি যেহেতু আইছি, যেমনি পারি ওরে বুঝাই নিয়েই যাবো, ওরে রাইখা যাবো না। সারা জীবন ওর সাথে চলছি, আর এখন হঠাৎ করে ও পাল্টায় যাইব আর আমাকে বন্ধু বান্ধব ভুলে যাইব, তা হবে পারে না। ও যতক্ষণে আসুক, আমি দাঁড়াইছি, ও আসলে ওরে নিয়েই যাবো। বাজান আমি বললাম না, ওর আশায় থেকে কোনো লাভ হইব না, ও মনে হয় তোর সাথে যাইব না। বাজান তোদের গাড়ি সাইডে দিব, তোরা চলে যা। ও দিন দিন কেমন জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কিরে, আজকে আমরা কুয়াকাটা যাওয়ার কথা, আর তুই
এখানে এভাবে আছিস, রেডি হসনি কেন? আমি খালাকে বলছি যা রেডি হ। থাম তো, ভালো কথা, আমার কথার জবাব আগে দে। তুই মসজিদে যাস না কেন, নামাজ পড়িস না কেন? শোন রুমেল, তুই যে কোন নামাজ পড়স সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। তুই নামাজ পড়স কেন আর কি কারণে সারাক্ষণ মসজিদে পড়ে থাকস সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তোর নামাজ তো খোদার আরস দূরের কথা, এই গ্রামের রাস্তাও পার হইব না। আমি চাই না আন্টির সামনে সব কিছু খোলাসা করতে। তার চেয়ে ভালো তুই রেডি হ, একলগে কুয়াকাটা যাবো। শোন বন্ধু, তুই আমার পরে রাগ করে আসস, কিন্তু বলি তুই এই যে কইলি না যে আমার নামাজ রাস্তাও পার হইব না, আমার নামাজ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন কইতে পারবো কবুল হয়েছে কি হয় না। আমার কাজ আমি করে যাইতাছি, তুই আমার বন্ধু। হ্যাঁ, আমি জিদ করে এই নামাজে আসছি, আমি জিদ করে নামাজ পড়তেছি না, এটা যে ভালো হইছে এখন হারে হারে টের পাইতাছি। তাই কইতাছি এই মজ মস্তি আড্ডা এগুলো বাদ দে। আমরা ইয়াং ম্যান, আমাদের নামাজ এখন যতটা সবের, বৃদ্ধ বয়সে কিন্তু এই নামাজের সব আমরা পাবো না। তাই কইতাছি তুই এই কুয়াকাটা কক্সেস বাজার আড্ডা মস্তি বাদ দিয়া চল, কালকে সকাল থেকে নিয়ত করি দুই বন্ধু এক লগে জামাতে সহিত নামাজ আদায় করুন। দেখ, তোর নামাজ পড়ার পিছনে একটা উদ্দেশ্য আছে, আমার কোনো সব উদ্দেশ্য নাই। তোর নামাজ তুই পড়, আমি ভালো করে বুঝে গেছি তোর উদ্দেশ্য কি আর তুই কি চাস। কক্সবাজার যাবি তো যাস, দেখ মনে কেমনে যাস। শোন বন্ধু, আমি কক্সেস বাজারও যাবো না, কুয়াকাটাও যাবো না। আল্লাহর কাছে নামাজ পড়া কান্নাকাটি করতেছি, আল্লাহ যেন আমার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তুই যে নামাজ পড়স আর যে উদ্দেশ্যে নামাজ পড়তাছস, তোর নামাজ তো কোনোদিনও কবুল হইব না। জানি তুই যা বলতেছিস রাগ গুসা করে বলতেছিস। শোন, তুই তো মসজিদে আসিস নাই, মসজিদে যদি একদিন আসতিস তাহলে জানতে পারতিস আমরা এতদিন অন্ধকারের মধ্যে আসিলাম, সামনে আলো রাইখা আমরা অন্ধকারে বাইসা নিছি। আরে আল্লাহর নিয়ামত কি জানিস? একবার চিন্তা করে দেখছিস আল্লাহর কত কুদরত। আল্লাহর এই কুদরতির কারণে একটা লাঠির মধ্যে শরবত দিয়া দিছে। আমরা যে কুসুল খাই, যেটারে আগ বলে, এটার মধ্যেও আল্লাহ শরবত দিছে। আর এই শরবতের মধ্যে কতগুলা পুষ্টিগুণ। আর সেই আল্লাহর ঘরে তুই না যায়া তুই যাইতেছিস কুয়াকাটায়। বন্ধুরে, আমি কই কি, এখনো সময় আছে, এসব বন্ধ কর, আল্লাহর পথে ফিরাই, ইমানের পথে ফিরাই, সবার মঙ্গল হইব, ভালো হইব। দোস্ত, তুই কিন্তু আমার ল্যাংটা কালের দোস্ত, তোরে আমি হারে হারে চিনি। শোন, হঠাৎ করে তোর মুখে কেন যে নীতি কথা আইলো আর তুই যে কি ছিলি, হ্যাঁ সবই কিন্তু আমার জানা আছে। আমি আর তুই হচ্ছি কি কমু, এই কাগজের এই পিঠ আর ওই পিঠ, কেউ কারোর থেকে আলাদা না। ঠিক আছে, তুই হুজুর হয়েছিস না, দেখবো তোর এই হুজুরগিরি কদিন থাকে। আসলে ওই দুনিয়ার মায়ায় পড়া মা বুঝতেছে না কোনটা সঠিক কোনটা বেঠিক। যাই হোক, চলো, আমার খিদা লাগছে, দুজন বসে একসাথে খামো। নামাজ আদায় করছিলা? হ্যাঁ, করছি। আলহামদুলিল্লাহ, চলো মা চল। চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। মা, ওই ছেলেটাকে তোমাকে দিয়ে আমি শর্ত দিয়েছিলাম। তুমি ওই ছেলেটার কাছে ওয়াদা করেছিলে যে 41 দিন জামাতে ইমামের পিছনে নামাজ আদায় করার জন্য। 42 দিনের দিন আমি তোমাকে ওই ছেলের হাতে তুলে দেব, ওই ছেলে তোমাকে নিয়ে ঘুরতে যাবে। এখন তো মা আজকে 42 দিন হলো। আর মা, আমি কিন্তু এই 41 দিন লক্ষ্য করেছি ওই ছেলেটা কিন্তু এক ওয়াক্তের জন্য নামাজ কাজা করেনি এবং সঠিক সময়ে যে নামাজ আদায় করেছে। মা, এখন আমরা যদি সেই ওয়াদা ঠিক না রাখি তাহলে তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। মা, আপনি যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, সে জামাতের সহিত 41 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। এখন যদি আপনি আমাকে তার কাছে দিয়ে আসেন, তার মতলব যদি এখনো খারাপ থাকে, তখন তো অনেক বড় একটা সমস্যার শিকার হব আমি। তাই আমি চাচ্ছিলাম না ওখানে যেতে। মা,
আল্লাহ তাআলা আমাদেরকে অনেকভাবে পরীক্ষা করেন। আমরাও কিন্তু মা একটা পরীক্ষার মধ্যে আছি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন যে কোনো উসিলায়। হয়তো আমার উসিলায় ওই ছেলেটিকে আল্লাহ হেদায়েত দান করেছেন। আমি আশা করি তোমাকে নিয়ে গেলে ওই ছেলেটা তোমাকে কিছুই বলবে না, এবং কি তোমাকে নিয়ে ঘুরতেও সে যাবে না। আমি এখনো ভয় পাচ্ছি, যদি আমি তার লোভের শিকার হই তখন বাবা অনেক বড় বিপদ হয়ে যাবে। আপনি আরেকটু চিন্তা ভাবনা করে দেখুন। মাগো, আমি কিন্তু এই 41 দিন ওর চলাফেরা, কথাবার্তা, ওর সব কিছুই কিন্তু আমি লক্ষ্য করেছি মা। ওই ছেলেটি আর এখন খারাপ নেই মা। ও নামাজ ছাড়া কিছুই বোঝে না। মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আমি লক্ষ্য করেছি মা, ওই ছেলেটি ছুটে চলে আসে। যেহেতু আমি ওই লোকের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম 41 দিন যদি উনি 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করে, তাহলে উনি যা বলবে আমি তাই শুনবো। এখন তো আমার ওয়াদা রাখতেই হবে। এখন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। মা, আমি চাই যে আমাদের ওয়াদাটা ঠিক থাকুক। আমরা যাই। জি, চলেন। ঠিক আছে, চলো। আল্লাহ, আয় মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার ইমাম সাহেব, হঠাৎ আপনি আমাদের বাড়িতে কি মনে করে? আসার তো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। আমার মেয়ে আপনাকে শর্ত দিয়েছিল 41 দিন ইমামের পিছনে জামাতের সহিত আপনি নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ, আমি খেয়াল করেছি আপনি এক ওয়াক্ত আপনি কাজা করেননি। আমি খুব খুশি হয়েছি। তাই শর্ত অনুযায়ী আমার মেয়েকে নিয়ে আসছি। এখন আপনি আমার মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারেন। না, আপনার মেয়েকে নিয়ে আমি কোথাও যাচ্ছি না। আর হ্যাঁ ইমাম সাহেব, আপনার মেয়ে আমাকে একটা শর্ত দিয়েছিল, যদিও সেই শর্তটা ছিল মহৎ আর আমার উদ্দেশ্য ছিল খারাপ। আজকে আপনার মেয়ের কথা রাখতে যে আমি 41 দিন এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। সত্যি কথা বলতে কি জানেন, এই 41 দিন আমার কাছে মনে হয়েছে স্বর্গ। প্রত্যেক দিন যখন আমি মসজিদে গিয়েছি না, আমি মসজিদে যখন জামাতের সাথে নামাজ আদায় করতে আপনার পিছনে দাঁড়িয়েছি, তখন আমার শরীরটা শীতল হয়ে গিয়েছে। আপনার প্রত্যেকটা কথা আমাকে ভাবিয়ে তুলেছে। আজকে আমি নামাজ না পড়লে মানুষের না ঘুমালে যেমন মাথা যন্ত্রণা করে, তেমনি আমার মাথা যন্ত্রণা করে, আমার ঘুম আসে। আজান শুনলে আমি ছটফট করি, কখন মসজিদের বারান্দায় আমার এই দুটি পা আমি রাখতে পারবো। আর সেই সাথে সাথে আমার মাও 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং সে এলাকায় আগে বের হতো মাথায় কাপড় না দিয়ে, মানুষের সাথে ঝগড়াঝাটি করার জন্য, এর কথা ওকে বলার জন্য। আর এখন আমার মা মহিলাদের কাছে যায় নামাজের দাওয়াত দেওয়ার জন্য। মা, ইমাম সাহেব, আমি বুঝতে পারছি আপনি আমার ছেলের পরীক্ষা নিছেন, আর সেই পরীক্ষায় আমার ছেলে পাশ করছে। তো আমার ছেলে তো এখন মানে পরহেজগার হয়ে গেছে। আমার একটা কথা ছিল আপনার কাছে, যদি রাখতেন। না না, রাগ করবো কেন, বলুন। কথাটা হলো, আমার ছেলে যেহেতু পরহেজগার হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, মানুষকে ভালো কথা বলে, আমি বলি কি আপনার যে মাইয়াটা, ওকে যদি আমার বাড়ির পুত্রবধূ করে নিই, আপনার কোনো আপত্তি আছে? আসলে আপনার ছেলে প্রতি ওয়াক্তেই আমার পিছনেই সে নামাজ আদায় করছে। আপনার ছেলের চলা ফেরা, কথাবার্তা, আমি সব কিছু এই 41 দিন লক্ষ্য করেছি। আমার কাছে খুব ভালো লাগছে।
আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনার ছেলে দিনের পথে আসছে। আপনি যা বললেন, আমার মেয়ে তো আমার সাথেই আছে, ওর কাছে শুনিনি, ওর তো একটা মতামত আছে। মা, তুমি তো সবই শুনলে, এখন তুমি কি বলো? বাবা, আমি ওনাকে প্রথম যখন দেখেছিলাম তখন ওনাকে দেখে মনে হতো এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের ছবি, কিন্তু এখন ওনাকে দেখে মনে হচ্ছে আমার কাছে এই পৃথিবীর সর্বোচ্চ ভালো পুরুষের ছবি। তাই আমি চাই আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপা, আমরা একটা ভালো দিনক্ষণ দেখে ওদের দুটো হাত এক করে দিব, আপনি কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো হবে। তো কবে, কোন দিন ঠিক করবেন আপনিই বলেন। আগামী শুক্রবার জুম্মাবাদ ওদের দুজনের হাত আমি এক করে দিতে চাই, শুভ কাজে দেরি করতে নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আপা, আগামী শুক্রবার জুম্মাবাদ তাহলে শুভ কাজটা সেরে ফেলি। আলহামদুলিল্লাহ। আমিন। আমিন।